শৃঙ্খল অবশ্যই কোনো নির্দেশ আমি কর্তৃপক্ষের নির্দেশ জানিয়ে দিতে চাই, আপনারা যারা দাদা আছেন একটু একটু এনার্জি কম দিয়ে খেলবেন। আসলে আজকের কলকাতার খেলাটি জয় পরাজয়ের কোনো বিষয় নয়, এটি হচ্ছে আনন্দ মুখর এক অন্যরকম ব্যতিক্রম খেলা। আর এই খেলায় কিন্তু আসলে নাতির অনুকূলে বল নিয়ে চলে যাচ্ছে নাতি, ওভারে সুন্দর এবার বলের পক্ষে। ও মাই গড, বলটি অনুকূলে ছিল নাতির, এবার থেকে আমার টাকার দলের লোকরা কিন্তু বলটি নিয়ে ও মাই গড ওভারে গোল রাস্তা বলটি নিয়ে আছে টাকাটা ফিটে মিলফিটে লং পাস করে শুট করেছিল নাতি, দেখা যাচ্ছে বলটি নিয়ে কোন একটু করার জন্য প্রাণবন্ত চেষ্টা না। হাবিব ভাই 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। দাদা গ্রুপ থেকে 3 জন উঠবে, 3 জন নামবে। আমাদের মোস্তফা বলছি চেয়ারম্যান সাহেব নামবেন দাদা গ্রুপ থেকে। 1 মিনিট একটু এই সময় চেয়ে নিচ্ছি। আসলে আমরা আশা করবো তরুণদের আরো বেশি বেশি মাঠ আপনারা উপহার দেবেন, তৈরি করবেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মোবাইল গেমসের প্রতি আসক্ত না হয়, আমাদের খেলাধুলার প্রতি আসক্ত হয়। এবং এখান থেকে যেন আমরা আশা করি আমাদের দলদের থেকে ন্যাশনাল পর্যায়ে কোনো ফুটবলার কোনো ক্রিকেটার যেন উঠে হয়। দর্শকের যে কামাই কামাইও প্রাণবন্ত উপস্থিতি তা কিন্তু আমাদেরকে আবারও জানিয়ে দেয় যে আসলে ফুটবল আমাদের রক্তে মিশে গেছে। অবশ্যই আনার ভাই যথার্থ বলেছেন, খুশি থাকলে কিন্তু দাদাও খুশি, দাদিও খুশি। যত ভালোবাসা নাতির জন্য নাতিরও থাকবে, দাদারও থাকবে। যদি আজকে ম্যাচে যদি পর্যায় পালন করে তাদের কিছু করে নেই, নাতির ভালোবাসা নাতির শরীরে সবকিছু করতে পারে দাদা দাদি। এবং দাদা দাদির এই ভালোবাসা আক্রমণে নাতি আবারও দাদা একাদশে খেলা লুটিপুটি নয়, আক্রমণের প্রচেষ্টা দাদা একাদশ মাঠের উত্তর প্রান্তে চেষ্টা খেলা ছিল একাদশের যে একমাত্র গোল করেছে ক্যাপ্টেন 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 গোলকিপার একটু বড় হইতে লাগছে, আসলে আজকের এই অনবদ্য খেলার সবচেয়ে খেলার মাঠ রেজাল্ট করিম। আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যে আসলে দৌলতদিয়ার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ এই মডেল হাই স্কুলের এই মাঠটি কিন্তু এক সময় আসলে ততটা খেলার উপযুক্ত ছিল না, ততটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রধান অতিথি গলন্দের মামারি মানুষের প্রিয় নেতা সুন্দর হয় কারণে কিন্তু আজকে কিন্তু মাঠে খেলতে পারছে। আপনি কি বলেন? অবশ্যই আমার ভাই এমন একজন খেলাপ্রেমী চেয়ারম্যান আমরা পেয়েছি গলদ উপজেলা, এজন্য হাজার হাজার আত্মীয়রা মানে খুবই বাজে অবস্থা ছিল আমাদের এই মাঠটি। অনেক সময় ব্যাঙের প্রশিক্ষণ দিলে ভয় ছিল, বিশেষ করে পাথরের ভিতরে দৌড়াদৌড়ি করার সময়, কিন্তু সেই ভয়টা কেটে গেছে, এলাকা অনেক সুন্দরভাবে খেতে পারছে। একটা কথা শুধু আমাদের আরেকটু জানিয়ে দিতে করতে চাই, শুধু মোস্তফা বলছি নয়, দৌলতদিয়া ইউনিয়নের যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তাদেরও কিন্তু আসলে এই খেলা আজকের এই খেলার প্রতি কিন্তু অনেক ক্রীড়াপ্রেমীদের কিন্তু সহযোগিতা কিন্তু আসলে ব্যতিক্রম ধরে ফুটবল খেলার আমরা উপহার হিসেবে পেয়েছি। অবশ্যই আমি অতিথিদের কাছে একটু নাম